বসতে যাচ্ছে ইউরো 2024। এবারের আসরের স্বাগতিক দেশ জার্মানি। আর ইউরো 24 কে কেন্দ্র করে ইতিমধ্যে জার্মানি তাদের দল ঘোষণা করে ফেলেছে। জার্মান কোচ হুলিয়ান নিগেলসম্যান দল সাজিয়েছে অভিজ্ঞতা ও ফর্মের তুঙ্গে থাকা সকল তরুণ প্লেয়ারদের নিয়ে। জার্মান দলের সবচেয়ে শক্তিশালী জায়গা হচ্ছে তাদের মিডফিল্ড। বলতে গেলে এবারের ইউরোতে সবচেয়ে দুর্দান্ত মিডফিল্ড জার্মানির। অন্যান্য দলের তুলনায় এগিয়ে থাকবে জার্মানির মিডফিল্ড, কারণ মিডফিল্ডের দায়িত্বে থাকবেন টনি ক্রুস। টনি ক্রুস তো রীতিমতো ঘোষণাই করে দিয়েছেন এবারের ইউরোয় হতে যাচ্ছে তার প্রফেশনাল ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট। এরপর তিনি আর কোনো ধরনের কোনো প্রফেশনাল ফুটবল খেলবেন না, এমনকি তিনি রিয়াল মাদ্রিদের হয়েও রিটায়ারমেন্টে যাচ্ছেন। বলতে গেলে তিনি রিটায়ারমেন্টে চলে যাচ্ছেন সব ধরনের প্রফেশনাল ফুটবল থেকে। জার্মান দলের সবচেয়ে দুর্বল জায়গার নাম হচ্ছে ফরওয়ার্ড লাইন, কারণ এটাকে মাত্র 3 জন প্লেয়ারের উপরে হুলিয়ান নিগেলসম্যানকে ভরসা রাখতে হবে। আর এই 3 জন প্লেয়ার হলেন টমাস মুলার, লেরয় সানে আর কাই হাভার্টস। টমাস মুলার তিনি তো অলরেডি তার ক্যারিয়ারের পড়ন্ত বিকেলে চলে এসেছে। এই সিজনে আমরা দেখছি বায়ার্ন মিউনিখের হয়ে টমাস মুলার পুরো 90 মিনিট খেলে নাই। বেশিরভাগ সময়ই তিনি বেঞ্চে ছিলেন অথবা স্টার্টিং করে পরবর্তীতে 60 মিনিট অথবা 70 মিনিটের পরে তাকে সাবস্টিটিউট করানো হয়েছে। আর অপরদিকে কাই হাভার্টস চেলসি থেকে যখন আর্সেনালে আসে তিনি তো রীতিমতো একরকম স্ট্রাগলিং এর ভিতরেই ছিলেন, এবং আর্সেনালে তিনি শেষের বেশ কিছু ম্যাচ ভালো খেলেছে। যদি তার এই ফর্মটা তিনি জার্মান টিমে ক্যারি করতে পারে তাহলে জার্মান টিমের জন্যই ভালো। আর অপরদিকে লেরয় সানে তিনিই একমাত্র হুলিয়ান নিগেলসম্যানের ভরসা, যিনি কিনা বায়ার্ন মিউনিখে পুরো সিজন দুর্দান্ত খেলেছে। তবে আক্ষরিক অর্থে লেরয় সানে অন্যান্য টিমের ফরওয়ার্ডের থেকে বেশ কিছুটা পিছিয়ে। যাই হোক, হুলিয়ান নিগেলসম্যানের হাতে এছাড়া আর কোনো অপশন ছিল না এই মুহূর্তে, তাই এই 3 প্লেয়ার উপরে হুলিয়ান নিগেলসম্যানকে ভরসা রাখতে হচ্ছে। তবে চলুন দেখে নিই কারা আছে জার্মান স্কোয়াডে জায়গা পেয়েছে 4 জন গোলকিপার। হোফেনহেইমের অলিভার বাউমান, বায়ার্ন মিউনিখের ম্যানুয়েল নয়ার, স্টুটগার্টের আলেকজান্ডার নুবেল আর বার্সেলোনার টার স্টাগেন। ডিফেন্ডারে আছে 9 জন প্লেয়ার, তারা হলেন স্টুটগার্টের অ্যান্টন, লাইপজিগের বেঞ্জামিন হেনড্রিক্স, বায়ার্নের জোশুয়া কিমিস, ফ্রাঙ্কফুর্টের রবিন কোস, স্টুটগার্টের মিটেল স্টার্ড, লাইপজিগের ডেভিড রাম, রিয়াল মাদ্রিদের রুডিগার, ডটমুন্ডের স্কলটারবেক আর লেভারকুজেনের জনাতন টা। মিডফিল্ডে আছে মোট 8 জন প্লেয়ার, তারা হলেন স্টুটগার্টের ফুরিচ, ব্রাইটনের প্যাসকেল গ্রস, বার্সেলোনার গুন্দোগান, রিয়াল মাদ্রিদের টনি ক্রস, বায়ার্ন মিউনিখের জামাল মুসিয়ালা, বায়ার্নের আরেক প্লেয়ার আলেকজান্ডার পাভলোভিচ আর লেভারকুজেনের ফ্লোরিয়ান রিটস। ফরওয়ার্ডে আছে মোট 6 জন প্লেয়ার, তারা হলেন হোফেনহেইমের ম্যাসিমিলিয়ান বায়ের, ডটমুন্ডের ফুলক্রুগ, আর্সেনালের কাই হাভার্টস, বায়ার্ন মিউনিখের টমাস মুলার, লেরয় সানে আর স্টুটগার্টের উন্দাভ। তো এই ছিল ইউরো 2024 এর জন্য জার্মানির স্কোয়াড। কেমন হলো জার্মানির স্কোয়াড জানতে চাই আপনার কাছে, জানিয়ে দিন কমেন্ট বক্সে। এতক্ষণ স্পোর্টস বাজের পাশে থাকার জন্য ধন্যবাদ। স্পোর্টসের সকল আপডেট পেতে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।